জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। সেজন্যই জিয়াউর রহমান স্যার হতেও হবে, জানতেও হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তার কারণ আগামী দিনের এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে তার স্বমহিমায় আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি আপনারা নেতৃত্ব দিতে চান, তাহলে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, ইতিহাস যদি না পড়েন, তাহলে হারিয়ে যেতে হবে। কেন? আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জুলাই আগস্ট নিয়ে মাহাদিকে আমি ধন্যবাদ জানাই, সে অল্প একটু বলেছে, কিন্তু তার উচিত ছিল পুরোটাই বলা। জুলাইয়ে কি শুরু হয়েছিল, 5ই আগস্ট কিভাবে শেষ হয়েছে, তাহলে বোঝা যেত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, নেতা এবং কর্মীরা কোন পর্যায় থেকে কিভাবে ইনভলভ হয়েছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল শ্রেণী পেশার মানুষ যারা স্বৈরাচারের দোসর ছিল না, তারা ছাড়া সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে দেখেই সেটি তার একটা কাঙ্ক্ষিত রূপে লাভ করেছে। আর আমাদের একটা কথা আছে না, পাপের ভারে নিজেই ডুবে যায়। আর আমি সব সময় আগে বলতাম যে কাচের ঘরের মধ্যে আছেন, একদিন দেখবেন কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে করে পড়ে গেছে। কাজেই ঘটনাটা তাই ঘটেছে। এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারল না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায় আর আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়। ইতিহাস সাক্ষী দেয় যে বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। সেজন্যই জিয়াউর রহমান স্যার যেটি আজকে আগামীর বাংলাদেশ গড়ার আগামী দিনের আমাদের যে পরিকল্পনা, সেটি 31 দফায় আছে, যেটি আমার বামে এবং ডানে যারা বসে আছে তারা বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে। এটি আর এখন বিএনপির 31 দফা নয়, এটি এখন জনগণের 31 দফা। কাজেই এই জনগণের 31 দফা বাস্তবায়নের দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তাদেরকেই পালন করতে হবে, জনগণের উপর আস্থা রাখতে হবে। আজকে অনেক কথা বলছেন, বারবার আপনারা এটা বলেন সেটা বলেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা হয় আপনাদেরকে সবাই মিলে 5ই আগস্টের পরে দায়িত্বে বসানো হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবেন এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিবেন। জনগণ তার ইচ্ছার অভিপ্রায় সেটা ঘটাবে তার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। বারবার বলা হচ্ছে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনারা ক্ষমতা নিয়ে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার পর থেকে আজকে আপনাদের 21শে জুন, প্রায় 10 মাস হতে চলল। এই অবস্থার মধ্যে কয়েকদিন পরে বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের তো জানতে ইচ্ছা হয়, আজকে আপনারা আবু সাইদ, মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন, কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে। কিন্তু শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য শহীদ। কিন্তু মনে রাখতে হবে, ইলিয়াস আলীকে যদি ভুলে যান, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায় সেটিকে যদি ভুলে যান, 17 বছরের কন্টিনিউয়াস ইতিহাস যদি ভুলে যান, তাহলে কোনো অবস্থাতেই আপনারা
জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না। কারণ 47 না হলে 69 হতো না, 69 না হলে 71 হতো না, 71 না হলে 90 আসতো না, আর 90 না আসলে 24 জুলাই আগস্ট হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেত। কাজে মনে রাখতে হবে, যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্বাচন এর ব্যাপারে যত আমাদের নেতা বলেছিলেন ডিসেম্বরে, তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না, আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই। আসেন কথা বলেন, আগামী দিনে আপনার ম্যান্ডেট কি, আমাদের ম্যান্ডেট 31 দফা, আপনার ম্যান্ডেট কি, ওগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান। জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন, জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।